আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সায়েন্স কম্পিউটার কিন্ডারগার্টেন থেকে মনিকা ম্যাম। তোমাদের গত ক্লাসে ঐশী ম্যাম বাংলা পড়িয়েছিল, আজকে আমি তোমাদের বাংলা পড়াবো। দেখো, সবার কাছে বই আছে, আমার বাংলা বই প্রথম শ্রেণী। দেখো, আজকে আমরা ঐশী ম্যাম যতটুকু থেকে পড়িয়েছি এরপর থেকে পড়বো। আশা করবো ঐশী ম্যাম যতটুকু পড়িয়েছে তোমরা খুব সুন্দর করে শিখেছো এবং বাসায় আমার কাছে লিখেছো। দেখো, আমরা গত ক্লাসে শিখেছিলাম 38 পেজ পর্যন্ত, 38 পৃষ্ঠা পর্যন্ত। আজকে আমরা শিখবো 39 পৃষ্ঠা। দেখতে পেয়েছো, আজকে আমরা 39 পৃষ্ঠা শিখবো। 39 পৃষ্ঠায় কি আছে? হন হন পন পন কবিতা। আমরা সবাই বাসায় শিখে ফেলেছি। আমরা জানি আমাদের ছোট্ট সোনামণিরা সবাই বাসায় শিখে ফেলেছ। তারপরেও আজকে আমরা আবার পড়বো, তোমরা আমাদের সাথে আবার রিভিশন করবে। দেখো, আজকে আমরা কি পড়বো? হন হন পন পন। দেখো, আমার সাথে একবার কবিতাটা পড়ো, আমি শুনি। আমার সাথে অবশ্যই তোমরা পড়ো। বলো, হন হন পন পন। সুকুমার রায়। কবির নাম কি বলো? সুকুমার রায়। চলে হন হন ছোটে পন পন, ঘুরে বন বন কাজে ঠন ঠন, বায়ু সনসন শীতে কনকন, কাশি খন খন ফোড়া টন টন, মাছি ভন ভন থালা জনজন। দেখো, এখানে কয় লাইন কবিতা আছে? এখানে 10 লাইন কবিতা আছে। 10 লাইন কবিতার মধ্যে তোমাদের অনেক কিছু আসবে। শব্দের অর্থ আসবে, বাক্য গঠন আসবে, শূন্যস্থান আসবে, কবিতা আসবে, প্রশ্ন আসবে। দেখো, আমি তোমাদের দেখাই কিভাবে লিখতে হয় কবিতাটা। ধরো, আমি এটা 1 নং-এ লিখবো, তাহলে উপরে আমি কি লিখবো? 1 নং প্রশ্নে উত্তর। দেখতে পেয়েছো, যদি আমার প্রশ্নটা 1 নং থাকে আমি অবশ্যই 1 নং দিব, আর যদি 1 নং-এর জায়গায় 2 নং থাকে আমাকে 2 নং দিতে হবে। এখন এখান থেকে লিখবো হন হন, কবিতার নামটা লিখবো, এটা যেই কবিতায় হোক। দেখো, হন হন পন হন হন পন পন। এখানে কি করবো? কবির নাম লিখবো। কবির নাম কি? সুকুমার রায়। দেখতে পেয়েছো, আমরা প্রথম কি লিখেছি? কবিতার নাম লিখেছি হন হন পন পন, তারপর কার নাম লিখেছি? তারপর লিখেছি কবির নাম। এখন এখানে প্রথম লাইনটা শুরু করতে হবে কোথায়? এই যে আমার খাতা, এখান থেকে শুরু করবো। চলে হন হন। দ্বিতীয় লাইনটা কোথা থেকে? দ্বিতীয় লাইনটা এই যে হন হন, হন হনের নিচে থেকে, মাঝখান থেকে শুরু করবো। ছোটে ছোটে পন পন। দেখতে পেয়েছো? তারপরটা কিভাবে আছে? ঘোরে ঘোরে বন বন। তারপরে কি আছে? কাজে কাজে ঠন ঠন। দেখতে পেয়েছো সবাই? আমরা কি লিখেছি? চলে হন হন ছোটে পন পন, ঘোরে। এই যে চলের নিচে নিচে ঘোরে হবে, ছোটের নিচে নিচে কাজে হবে। দেখতে পেয়েছো? এই প্রথম লাইন কর্নার থেকে, তারপর লাইন মাঝখান থেকে, তারপরে আবার কর্নার থেকে, তারপরে আবার মাঝখান থেকে। দেখতে পেয়েছো সবাই? আমি সম্পূর্ণটা কবিতা লিখলাম না, তোমরা এখানে দেখে নাও। এখান থেকে সুন্দর করে এইভাবে কবিতাটা বাসায় সম্পূর্ণটা লিখবে। এখন দেখো, একটা কবিতার মধ্যে থেকে যদি তোমাদের এইভাবে আসে, তোমাদের উত্তরটা ঠিক এইভাবে করতে হবে। এখানে ধরো তোমাদের বাক্য গঠন আসলো, এখানে লেখা আছে যে বাক্য গঠন করো। বাক্য গঠন লিখতে বললো, এখানে তোমাকে দিয়ে দিল একটা ঠন ঠন, আরেকটা দিয়ে দিল ঝন ঝন। দেখতে পেয়েছো? বাক্য গঠন দিয়েছে। তখন আমি কি করব? এখানে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে বাক্য গঠনটা নিজের মনের মতো বানিয়ে লিখবো। তোমাদের আমি যেটা লিখেছি ওটা না লিখলেও হবে, শুধু অর্থবোধক একটা বাক্য বলেই হবে। প্রথমটা কি আছে? ঠন ঠন। এখন কি ঠন ঠন করে তোমরা বলো? ধরো, এখানে যদি আমি লিখি যে, অবশ্যই আমরা জানি ফোড়া টন টন করে। ফোড়া কি করে? ফোড়া টন টন করে। আর আমরা কি করি? টন টন। যদি টন টন হতো তাহলে এটা
ফোড়া হতো, কিন্তু এটা তো টনটন না। এটা কি টনটন? এটা হলো ঠনঠন। ঠনঠন হলো কাজে যে করে না, কাজে ঠনঠন মানে কি জানো? টনটন যে কাজ করতে চায় না, অলস। তাহলে আমি যদি একটা বাক্য গঠন লিখি তাহলে হবে সে কাজে ঠন ঠন। দেখতে পেয়েছো? যেটা লিখবো সেটার নিচে দাগ দিতে হবে। তারপর ধরো ঝনঝন, ঝনঝন কি ঝনঝন শব্দ করে? থালা ঝনঝন শব্দ করে। আমি এখানে থালাও লিখতে পারবো, অথবা আমি যদি লিখি যে গ্লাস গ্লাস ঝনঝন করে পড়লো, তারপরেও হবে। এই গেল বাক্য গঠন। এখন যদি আমি তোমাকে বলি এখান থেকে প্রশ্নের উত্তর আসবে, তাহলে দেখো কিভাবে আসবে। ধরো প্রশ্নের উত্তর দিব আমি 2 নং। এখানে লিখবো প্রশ্নের উত্তর দাও। তোমাদের এখান থেকে আসলো প্রশ্নের উত্তর দাও। তারপর এখানে কি আছে? ক। তোমাদের এখানে প্রশ্ন আছে হন হন পন পন কবিতার কবির নাম কি? কবির নাম কি? দেখতে পেয়েছো? এই যে এটা হলো আমার প্রশ্ন। তখন তোমরা এখানে উত্তর কি দিবে? হন হন পন পন কবিতার কবির নাম, তোমরা বলো কি? সুকুমার রায়। এখানে তাহলে সম্পূর্ণটা লিখতে হবে হন হন পন পন কবিতার কবির নাম সুকুমার রায়। আরেকটা প্রশ্ন করি, আমি যদি এখন বলি যে কি খন খন করে? কি কি খন খন করে? এখানে খন খন কি করে বলো? কাশি খন খন করে। তাহলে আমরা উত্তরে কি লিখবো? কাশি খন খন করে। এই গেল আমাদের প্রশ্ন উত্তর। এরকম সবগুলো লাইন থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। যেমন কি শনশন করে, তোমরা কি লিখবে? বায়ু শনশন করে। এখন আমরা যদি এখানে তোমাদের 3 নঙে আসলো সত্য মিথ্যা, এখান থেকে সত্য মিথ্যা আসতে পারে। আমি ক লিখেছি, ছোটে হন হন। কি লিখেছি? ছোটে হন হন। তোমরা বলো এটা সত্যি না মিথ্যা? এটা অবশ্যই মিথ্যা। ছোটে কি? ছোটে পন পন, আর চলে হন হন। এটা সত্য মিথ্যা আমি সম্পূর্ণটা লিখবো। এটা তো মিথ্যা, এর জন্য আমাকে এখানে কি লিখতে হবে? মিথ্যা লিখতে হবে। দেখতে পেয়েছো সবাই? ছোটে হন হন, এটা কি? এটা হলো মিথ্যা, এর জন্য আমি মিথ্যা লিখেছি। 4 নঙে আসলো মিলকরণ। 4 নঙে তোমাদের মিলকরণ আসলো। এখানে আসে কাছি থালা, আর এদিকে আছে ঝনঝন দেখতে পেয়েছো? এভাবে আছে। তখন তোমরা উত্তরটা কি লিখবে? উত্তরটা প্রথম কি আছে? কাশি। কাশির সাথে কোনটা হবে? কাশি খন খন হবে। দেখতে পেয়েছো? আর তারপরে কি আছে? থালা। থালা কি হবে? থালা ঝনঝন হবে। দেখতে পেয়েছো সবাই? ঠিক একইভাবে সত্য মিথ্যা লিখালাম, বাক্য গঠন আসবে, প্রশ্নের উত্তর আসবে, শূন্যস্থানও আসবে। শূন্যস্থান ধরো 5 নঙে যদি আসে ক নাম্বার ধ্যাস ঝনঝন, তাহলে এখানে কি হবে? থালা ঝনঝন। দেখতে পেয়েছো? একটা 10 লাইনের কবিতার ভিতর থেকে কত কিছু আসতে পারে। একটা 10 লাইনের কবিতা খুব ভালো করে পড়বে। এইভাবে যেভাবে আমি করিয়েছি, বাক্য গঠন, প্রশ্ন, সত্য মিথ্যা, শূন্যস্থান, মিলকরণ সবগুলো বাসায় খুব ভালো করে পড়বে, নিজেরা বানাবে, নিজেরা লিখবে। ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের পড়া থাকবে 39 পৃষ্ঠা। 39 পৃষ্ঠার কবিতাটা ভালো করে শিখবে, ভালো করে লিখবে, আর যা যা লিখিয়েছি সবগুলো ভালো করে পড়বে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, আমার কথা শোনো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, নিশ্চয়ই তোমরাও ভালো আছো। আগামী ক্লাসের মতো আজকে আবার হাজির হয়েছি তোমাদের ইংলিশ ক্লাস নেওয়ার জন্য। তোমরা সবাই বসে পড়ো, বই নিয়ে, সামনে বই নিয়ে। দেখো আজকে আমরা কি বই পড়বো। নাম কি? ব্রিলিয়েন্ট অ্যাক্টিভ ইংলিশ। আমরা তো চিনি সবাই এই বইটা, তাই না?
আমরা এই বইয়ের প্রথম সেমিস্টারের কত পর্যন্ত পড়েছিলাম? প্রথম সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল 21 পৃষ্ঠা পর্যন্ত। আজকে আমরা কত পৃষ্ঠা পড়বো? আজকে আমরা 22 পৃষ্ঠা পড়বো। দেখো 22 পৃষ্ঠায় কী কী পড়া আছে। আজকে আমরা এই পৃষ্ঠা পড়ি। এই পৃষ্ঠা আজকে আমরা রিডিং পড়ব, আর রিডিং থেকে ছোট ছোট কিছু ওয়ার্ড মিনিং পড়ব। এই ওয়ার্ড মিনিংগুলো শিখবো, ভালোভাবে মুখস্থ করব, বানান শিখব। তবে আগে আমরা রিডিংটা পড়ে ফেলি। দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে আই অ্যাম লুনা। আমি লুনা। আই অ্যাম এ গার্ল। আমি একজন বালিকা। তো মেয়ে, তাই না? এই জন্য এখানে এর নাম কি দেওয়া আছে? এখানে লুনা। পরে এর পাশে কি দেওয়া আছে? আই অ্যাম আনিস। আমি আনিস। আই অ্যাম এ বয়। আমি একজন বালক। পরে ইউ আর শিফা। একে দেখিয়ে দিয়েছে যে এর নাম শিফা। ইউ আর এ গার্ল। তুমি একজন বালিকা। ইউ আর হিফজুল। তুমি হিফজুল। ইউ আর এ বয়। তুমি একজন বালক। আই এম মিস্টার গিয়াস। আমি মিস্টার গিয়াস। আই এম এ টিচার। আমি একজন শিক্ষক। আই এম মিসেস নাবিলা। আমি মিসেস নাবিলা। আই এম এ নার্স। আমি একজন সেবিকা। ইউ আর মিস্টার বেলাল। তুমি জনাব বেলাল। ইউ আর এ সিঙ্গার। তুমি একজন গায়ক। ইউ আর মিস্টার হক। তুমি জনাব হক। ইউ আর এ ডক্টর। তুমি একজন ডাক্তার। আমরা তো রিডিংটা পড়ে ফেলেছি। তোমরা আরেকবার বাসায় ভালো মতো পড়বে। আম্মুকে বলবে তোমার রিডিংটা হচ্ছে কি না একটু দেখতে। ঠিক আছে? এখন চলো আমরা এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং শিখি। তোমরা বইয়ের মধ্যেও দাগায় নিতে পারো এবং আমি লিখে দিচ্ছি এখানে। এইগুলোর ওয়ার্ড মিনিংগুলো তোমরা খাতায় লিখতেও পারো। ঠিক আছে? চলো লিখি। দেখো আমি কি লিখছি। আগে তো কি লিখতে হয় এটা তো তোমরা জানো। কি লিখতে হয় এখানে? ওয়ার্ড, WORD, ওয়ার্ড মিনিং। MEANING, ওয়ার্ড মিনিং। তোমরা তো ওয়ার্ড মিনিং শব্দের অর্থ, ওয়ার্ড মিনিং অর্থ কি এটা জানোই। ওয়ার্ড অর্থ শব্দ, মিনিং অর্থ, ওয়ার্ড মিনিং শব্দের অর্থ। গার্ল, GIRL, গার্ল অর্থ কি? গার্ল অর্থ তোমরা তো সবাই জানো। গার্ল অর্থ বালিকা। নিশ্চয়ই আমার আগে বলে ফেলেছ। গার্ল অর্থ বালিকা। ব আকার, ল ঋষিকার লি, ও আকার কা, বালিকা। বয়, BOY, বয়। বয় অর্থ বালক। ব আকার বা, ল ক, বালক। ইউ, ইউ অর্থ তুমি। তরস্বকার তু, মরিষিকার মি, তুমি। টিচার, TEACHER, টিচার। টিচার অর্থ নিশ্চয়ই জানো, তোমরা পড়েছো সবাই। তারপর টিচার অর্থ নিশ্চয়ই বলে ফেলেছ। টিচার অর্থ শিক্ষক। তালবেশ্বর ঋষিকার ঋষি, ক্ষিয় ক, শিক্ষক। নার্স, NURSE, নার্স। নার্স অর্থ সেবিকা। দন্ত স একার, বরিশিকার বি, ক আকার কা, সেবিকা। সিঙ্গার, SINGER, সিঙ্গার। সিঙ্গার অর্থ গায়ক। গ আকার গা, অন্তস্থ অ, ক, গায়ক। ডক্টর, DOC, TOR, ডক্টর। ডক্টর অর্থ
ডাক্তার, ডাকাটা কয়ত আঁকা বসুন্ধর। ডাক্তার লিখে ফেলেছ নিশ্চয়। আগামী গত সপ্তাহে তোমাদের পড়ানো হয়েছিল বোর্ড বই। নিশ্চয়ই এখান থেকে তোমরা ওয়ার্ড মিনিংগুলো খুব ভালো মতো শিখেছ এবং বাসায় লিখেছো। এখন আজকে এগুলো সুন্দরভাবে খাতার মধ্যে লিখে ফেলবে। ওয়ার্ড মিনিং উপরে ওয়ার্ড মিনিং লিখে পরে শব্দগুলো সুন্দর করে লিখবে, লিখে শিখবে, উল্টাপাল্টা করে শিখবে। বাংলা টু ইংলিশ, আবার ইংলিশ টু বাংলা, এগুলো সুন্দর করে শিখে আম্মুকে দেখাবে। এসডাব্লিউ করবে এইগুলো খাতার মধ্যে সুন্দর করে। যখন স্কুল খুলবে তখন আমরা এগুলো এসডাব্লিউগুলো দেখবো তোমরা সুন্দর করে লিখছো কিনা, তোমরা বাসায় পড়ছো কিনা, এগুলো আমরা সুন্দর করে তোমরা এগুলো খাতার মধ্যে লিখবে এবং লিখে রেখে দিবে। আমরা স্কুল খুললে এগুলো দেখে নেব। এখন আমার সাথে তোমরা সুন্দর পড়ো। গার্ল, গার্ল অর্থ বালিকা। বয়, বয় অর্থ বালক। ইউ, ইউ অর্থ তুমি। টিচার, টিচার অর্থ শিক্ষক। নার্স, নার্স অর্থ সেবিকা। সিঙ্গার, সিঙ্গার অর্থ গায়ক। ডক্টর, ডক্টর অর্থ ডাক্তার। এবার আমার সাথে বানান করে পড়ো। গার্ল, GIRL, গার্ল অর্থ বালিকা। ব আকার বা, লরি শিকার লি, ক আকার কা, বালিকা। বয়, BOY, বয়, বয় অর্থ বালক। ব আকার বা, ল, ক, বালক। ইউ, YOU, ইউ অর্থ তুমি। তরস্বীকার তু, মরিষিকার মি, তুমি। টিচার, TEACHER, টিচার অর্থ শিক্ষক। তালস্বরের শিকার শি, ক্ষিয় ক, শিক্ষক। নার্স, NURSE, নার্স, নার্স অর্থ সেবিকা। দন্ত সয়িকা সে, বড় শিকার বি, ক আকার কা, সেবিকা। সিঙ্গার, SIN, সিং, GER, গার, সিঙ্গার, সিঙ্গার অর্থ গায়ক। গ আকার গা, অন্তস্থ অ, ক, গাও, গায়ক। ডক্টর, DOC, ডক, TOR, টর, ডক্টর, ডক্টর অর্থ ডাক্তার। ড আকার ডা, কয়তো আকার বসুনর। ডাক্তার, তোমরা ইংলিশগুলো ভেঙে ভেঙে বানান করা শিখবে, কারণ তোমরা তো এখন ছোট আছো, অতটুকু বড় হওনি যা তোমরা একবারে উচ্চারণ করবে। তোমরা ভেঙে ভেঙে বানান করলে তোমরা বানানগুলো শিখতে পারবে। আর এগুলো তোমরা লিখে ফেলো, আম্মুকে দেখাবে সুন্দর করে হয়েছে কিনা, শুদ্ধ হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা, তোমরা ভালো মতো শিখতেছো কিনা, এগুলো আম্মুকে একটু দেখাও। আর ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? তোমরাও নিশ্চয়ই ভালো আছো। লকডাউনে তো আর বাসায় পড়াশোনা বেশি করতে হয় না, দুষ্টুমি বেশি করো, টিভিও বেশি দেখো, ভালো থাকারই কথা। আচ্ছা, তারপরেও তোমরা বের হইতে পারো না, এর জন্য তোমাদের কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়, কিন্তু কিছুই করার নেই। এই পরিস্থিতিতে আমাদের সবার বাসায় থাকতে হবে। আমি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের মনিকা ম্যাডাম। তোমাদের গত ক্লাসে আমি গণিত পড়িয়েছি, আজকেও গণিত করাবো। গত ক্লাসে যে পড়া দিয়েছিলাম তোমরা কি সবাই শিখে ফেলেছো? সবাই SW করেছো? দেখো, আমি আজকে এরপর থেকে শুরু করব। গত ক্লাসে আমরা কত পৃষ্ঠা করেছিলাম? গত ক্লাসে আমরা 51 পৃষ্ঠা করেছিলাম, তাই না? গত ক্লাসে কি করেছিলাম দেখো, 51 পৃষ্ঠা করেছিলাম। সবাই 51 পৃষ্ঠাগুলো লিখেছো? সম্মানিত অভিভাবক, আপনারা একটু কষ্ট করে বাচ্চারা যেন লিখে এটা একটু দেখবেন। একটু একটু তো পড়া, বেশি তো আর লাগে না। তো আপনারা একটু চেষ্টা করবেন যেন বাচ্চারা ASWগুলো করে। আচ্ছা, আজকে আমরা দেখো সবার কাছে বই আছে, সবাই একটু বই আর খাতাটা নিয়ে বসো। আজকে যদি আমার সাথে তোমরা না করো তাহলে অঙ্কটা বুঝবে না। একটু কষ্ট করে খাতার বইটা নিয়ে বসো। দেখো, অঙ্ক বই দেখো, 52 পৃষ্ঠা বের করো। বের করেছো? 52 পৃষ্ঠাতে দেখো উপরে আছে 7 নং আর 8 নং, দেখতে পেয়েছো? 7 নং আর 8 নং আছে। দেখো, আজকে আমি তোমাদের শিখাবো যোগ আর বিয়োগ। আজকে কি শিখাবো? যোগ আর
বিয়োগ। আজকে তোমাদের আমি যোগ আর বিয়োগ শিখাবো। আচ্ছা বলো তো এই চিহ্নের নাম কি? আমরা সবাই জানি এই চিহ্নের নাম কি। এই চিহ্নের নাম কি জানো? এই চিহ্নের নাম হলো যোগ। এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম হলো যোগ। এই চিহ্নের নাম যোগ। আর এই চিহ্নের নাম কি জানো? এই চিহ্নের নাম বিয়োগ। এই চিহ্নের নাম বিয়োগ। আবার এইটা কিন্তু বিয়োগ না, বিয়োগ কিন্তু এইটা। এই চিহ্নের নাম হলো বিয়োগ। দেখতে পেয়েছো? এই চিহ্নের নাম হলো যোগ। আর এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম হলো বিয়োগ। যোগ মানে কি জানো? যোগ মানে বেশি। যোগ মানে কি জানো? যোগ মানে বেশি। তোমার কাছে দুইটা আছে, আমি যদি তোমাকে আরো দুইটা দেই তাহলে কি তোমার কাছে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি। ধরো তোমার কাছে আছে দুইটা চকলেট। বাবা যখন বাসায় বাইরে গেছে তখন তুমি বাবাকে বললা যে আমার জন্য চকলেট নিয়ে এসো। বাবা বাসায় এসে আরো তোমাকে দুইটা চকলেট দিল। এখন তোমার কাছে যে আগে দুইটা ছিল, বাবা দুইটা দেওয়ার পরে কি তোমার দুইটাই হবে? তখন তো আরো বেশি বেড়ে যাবে না? ধরো তোমার কাছে আছে দুইটা, বাবা দিয়েছে আরো দুইটা। দেখো তো এখন কয়টা হয়েছে? 1 2 3 4। তাহলে তোমার কাছে এখন চকলেট কয়টা হয়েছে? 4টা। তোমার কাছে ছিল কয়টা? তোমার কাছে যখন বাবা দেওয়ার আগে তোমার কাছে ছিল দুইটা। দুইটা ছিল না? তোমাকে যখন বাবা আরো দুইটা দিয়েছে তোমার কি তখন বেড়ে গেছে না? দুইটা ছিল 4টা হয়েছে। তাহলে যোগ মানে কি? যোগ মানে বেশি করা। তোমার যত আছে ততকে আরো বেশি করতে হবে। আচ্ছা দেখো, 2 যোগ 4। এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম হলো যোগ। এই চিহ্নের নাম কি বলো? এই চিহ্নের নাম যোগ। এখানে আছে কয়টা? এখানে আছে দুইটা। প্রথমে আছে কয়টা দেখো? প্রথমে দুইটা আছে। দুইটা আছে না? আমরা তো সবাই দাগ দিতে জানি, এগুলাকে বলে দাগ, তাই না? আমরা তো সবাই দাগ দিতে জানি। এখন এই দুইটা, প্রথম দুইটা আছে এর জন্য আমি দুইটা দাগ দিব। কয়টা দাগ দিব? দুইটা। এই যে ধরো এই যে এখানে 2 আছে, প্রথমে আমি দুইটা দাগ দিব। 1 2। কয়টা দাগ দিয়েছি দেখো? দুইটা। এখন এখানে কয়টা আছে? এখানে আছে 4টা। এখানে কয়টা আছে? 4টা। এখন এখানে 4টা দাগ দাও। 1 2 3 4। দেখতে পেয়েছো? এখন কি আমার দুইটা দাগ ছিল, এখানে কি 2 বসবে? আরো দাগ হয় নাই? আরো দাগ তো হয়েছে, তাই না? দুইটা ছিল, এখানে 2 আছে বলে আমি দুইটা দাগ দিয়েছি। যদি এখানে 3 থাকতো তাহলে আমি কয়টা দাগ দিতাম? 3 থাকলে 3টা দাগিয়ে দিতাম। এখানে আছে 4টা, এই জন্য আমি 4টা দাগ দিয়েছি। যদি এখানে 6টা দাগ থাকতো তাহলে আমি কি করতাম? 6টা থাকলে 6টাই দাগ দিতাম। এখন গুণে দেখো তো কয়টা হয়? 1 2 3 4 5 6। তাহলে এখানে কত হবে? 6। এটা ভালো করে গুণে দেখো, এটা এখানে কয়টা হয়? তোমরা আমার সাথে লিখেছো তো? তোমরা এবার উপর থেকে গোনো। 1 2 3 4 5 6। দেখতে পেয়েছো? উত্তর কত বসিয়েছি? 6। দেখো তোমার কাছে ছিল দুইটা, তোমার কাছে ছিল দুইটা চকলেট। বাবা তোমাকে দিয়েছে আরো 4টা চকলেট। বাবা কয়টা চকলেট দিয়েছে? আরো 4টা চকলেট দিয়েছে। এখন তোমার কয়টা চকলেট হয়েছে? 6টা। তোমার কাছে বেশি হয়ে গেছে না? এই বেশিটা করার জন্য আমি এই যোগটা ব্যবহার করি। মনে থাকবে? অবশ্যই আমাকে যখন বেশি করতে হবে, কেউ যখন আমাকে কোনো কিছু দিবে অবশ্যই আমার কাছে বেড়ে যাবে। কিন্তু আমি যদি এখন অন্য কাউকে দিয়ে দিই, ধরো আমার কাছে 5টা আছে কিন্তু আমি 2টা তোমাকে দিয়ে দিচ্ছি, এখন কি আমার কাছে বেড়ে যাবে না কমে যাবে? কমে গেলে বিয়োগ হয়। আর তোমার কাছে আছে 2টা, আমি তোমাকে দিয়েছি আরো 4টা, তাহলে কি তোমার বেড়ে যাবে? এর জন্য যোগ হয়। এবার নিচে কি লিখতে হয়? উত্তর। এই চিহ্নের নাম কি? যোগ। এই চিহ্নের নামটা জানি কি? যোগ। এর জন্য এখানে কি লিখতে হবে? উত্তর যোগ ফল 6। কি লিখতে হবে? উত্তর যোগফল 6। যোগ 2 রকম হয়। দেখো একভাবে তো তুমি হাতে করলে, এখন তুমি কি দাগ দিয়ে করেছো, আবার অনেকে চাইলে হাতেও করতে পারে। অনেকে চাইলে আমরা এটা হাতেও করতে পারি। দেখো এই যে দেখো আমাদের হাত, দেখতে পেয়েছো?
এই যে দেখো হাতের মধ্যে অনেকগুলো করা আছে। আমরা যখন ছোটবেলায় করতাম তখন হাত দিয়ে করেছি, তোমাদের মতো দাগ দিয়ে করিনি। দেখো এই যে দেখো এখানে কত আছে, প্রথমে আছে কত 2, প্রথমে কত আছে 2। এই যে হাত নাও, হাতের এই আঙ্গুলটা, এই দেখো এই আঙ্গুল, এই আঙ্গুলে 2 নাও, 1 2। এই যে দেখো, দেখতে পেয়েছো আমরা কি করেছি, হাতে 2 নিয়েছি। দেখতে পেয়েছো প্রথম আছে কয়টা, 2টা না, এর জন্য আমি 2 নিয়েছি, 1 2। এই যে আমি 2 নিয়েছি, এখানে তো দাগও দিয়েছি। তারপরে কয়টা আছে, 4টা, 4টা আছে না। এখন 2টা তো তুমি আগে নিয়েই নিয়েছো, এই 2টা তো আর গুনতে পারবা না, এরপর থেকে আরো 4টা গুনতে হবে। দেখো 1 2 3 4, এই যে 4 আসছে আমার কোথায়, এখানে। দেখতে পেয়েছো 4 কোথায় আসছে, 4 আসছে এখানে। এখন এই যে দেখো আমি যে প্রথম 2টা নিয়েছি, তারপর আবার 4টা নিয়েছি, এখন আমার কাছে কয়টা হয়েছে, তুমি সবগুলো গুনে ফেলো। 1 2 3 4 5 6। দেখতে পেয়েছো এখানেও তো 6ই হয়েছে। তুমি এইভাবে করলেও উত্তর যা হবে, তুমি হাতে করলেও উত্তর ঠিক তাই হবে। তোমাদের যেভাবে সহজ লাগে এইভাবে করো, তবে চেষ্টা করো যেন হাতে করতে পারো, কারণ প্রশ্নের মধ্যে এইগুলো লিখতে অনেক সময় লাগে। তোমাদের তো লেখাটা একটু বেশি, এর জন্য তোমাদের অবশ্যই চেষ্টা করো যেন হাতে করতে পারো। এখন এই যে দেখো তো আমরা এই যোগটা করেছিলাম না, মাত্র তো করলাম এই যোগটা। এখন এই যোগ এইভাবেও হয়, আরেকভাবেও যোগটা হয়। আরেকভাবে কিভাবে হয় জানো, এখানে উপরে লিখেছি 2, নিচে লিখেছি 4। দেখো যোগ কয় রকম হয়, 2 রকম হয়। এভাবেও লিখতে পারবে, আবার এইভাবেও আসবে। যেইভাবে আসুক একই ফল হবে। এখানে উপরে আছে কত 2, এই যে দেখো এখানে 2টা টান দাও, 2টা টান দিয়েছি। উপরে কত আছে 2, এর জন্য আমি কয়টা টান দিয়েছি, 2টা। নিচে আছে কত, নিচে আছে 4, এর জন্য আমি কয়টা টান দিব, 4টা। 1 2 3 4। এখন গুণে দেখো কয়টা হয়, 1 2 3 4 5 6। দেখতে পেয়েছো এখানেও 6, এখানেও 6, 2টাতেই 6। এখানেও লিখতে হবে উত্তর যোগফল 6। দেখতে পেয়েছো 2টা একই রকম, এইভাবেও আসবে এইভাবেও আসবে, যেইভাবেই করো যোগ 2টা একই রকম করতে হবে। আচ্ছা এখন আরেকবার বলো তো, যোগ মানে কি, যোগ মানে আমাকে বাড়াতে হবে, তাই না? বাড়াতে হলে কি, তোমার কাছে 2টা ছিল, তোমার বাবা তোমাকে আরো 3টা দিয়েছে, এরকম। এখন বড় সংখ্যাও করতে পারো, ধরো এখানে দিয়েছি 12, এখানে কত দিয়েছি 12, আর এখানে কত দিয়েছি 16। এটা যোগ। আগে এতক্ষণ তো আমরা এক সংখ্যা করেছি, এখন আমরা কয় সংখ্যা করব, 2 সংখ্যা। এখন এখানে যদি 12টা টান আমাকে দিতে হয়, অনেক বড় হয়ে যাবে। তো 12টা টান না দিয়ে তুমি মনে মনে ধরো এটা আমার নেই, দেখতে পেয়েছো, মনে মনে ধরো এটা আমার নেই। এখন এখানে আছে কত, শুধু 2 না, এখানে 2টা টান দাও, 1 2। দেখতে পেয়েছো এখানে কত আছে 2, এখানে 2টা দাগ দাও। নিচে আছে কত 6, এটা কিন্তু আমি এটা আমি মনে মনে মুছে ফেলবো, মনে মনে মুছে ফেলছি। মনে মনে আমরা তো মোটো পাতলু হয়ে যায়, মনে মনে এটা মুছে ফেলো, মনে মনে মুছে। এখানে কত আছে 6, দেখো 1 2 3 4 5 6। দেখতে পেয়েছো এখন এটা উপরে 2 আছে বলে 2 দিয়েছি, আমি কিন্তু 12 দিইনি, 2 দিয়েছি। এখানে 6 আছে বলে এখানে আমি 6টা দিয়েছি। এখন গুণে দেখো 1 2 3 4 5 6 7 8, কত হবে এখানে 8। দেখতে পেয়েছো এখানে কত হয়েছে 8। উপরে আছে কত, এবার এই পাশ আমার শেষ, এখন এই পাশ মনে মনে বাদ দিয়ে দাও, এই পাশ আমার শেষ। এখন এখানে কত আছে 1, এই যে একটা 1 নয়, এখানে কত আছে আবার একটা 1, আবার এদিকে একটা 1 দাও। এখন 1 আর 1 কয়টা হয়েছে, এখানে আবার কি লিখবো, উত্তর যোগফল। পারবে না? এই অঙ্কটায় যদি সেম অঙ্কটা এইভাবে আসে, তাহলে তো তোমাকে করতে হবে, তাহলে এটা কি করতে হবে, এটা এইভাবে তোমাদের খাতার অপর পাশে রাফ লিখবা। মুখে মুখে তো করা যাবে না, তোমরা তো এখন ছোট, মুখে মুখে করতে পারবে না। এর জন্য প্রথম আছে কত 12, এই যে আমি 12টা লিখব। পরে আছে কত 16, এই যে আমি 16 লিখব। দেখতে পেয়েছো 12 16। এখন সেম তুমি একইভাবে যোগ করো, 2 আর 6, আগে এইটা আর এটা করো, এটা করলে হবে 8, 1 আর 1, এটা যোগ করলে হবে 2, এটা হবে কত 28। দেখো এইটা আর এইটা 2টাই আমার একরকম, তাই না?
যদি এইভাবে বড় সংখ্যা আসে তাহলে রাফটা করে নেবে, তাহলে তোমাদের ভুল হবে না। আর যদি ছোট ছোট সংখ্যা এইভাবে একটা একটা সংখ্যা আসতো তাহলে মুখে মুখে করা যেত। আচ্ছা, এবার আমরা যোগ শিখলাম। দেখো এবার আমরা কি করব, বিয়োগ শিখবো। কি শিখবো আমরা? বিয়োগ শিখবো। যোগ মানে কি? মিল করা। আর বিয়োগ অর্থ কি? বিয়োগ হলো গিয়া বাদ দেওয়া। দেখো ধরো তোমার কাছে আছে 5টা চকলেট। এখন তুমি খাওয়ার সময় আম্মু বলতেছে যে তোমার ছোট ভাইকে তুমি 3টা দিয়ে দাও। তুমি তোমার ছোট ভাইকে 3টা দিয়ে দিছো। এই চিহ্নের নাম কি জানি? এই চিহ্নের নাম হলো বিয়োগ। বিয়োগ মানে কি? তোমাকে কমায় ফেলতে হবে। এখন তোমার কাছে ছিল কয়টা? 5টা। এখন 5 আছে, 5টা দেখো। 1 2 3 4 5। দেখতে পেয়েছো? 5 আছে, তুমি 5টা দেখো। এখানে কয়টা আছে? 3টা। তোমার কাছে আছে 5টা, কিন্তু তুমি যখন ছোট ভাইকে 3টা দিয়ে দিবে তখন কি তোমার বেড়ে যাবে? তখন তো তোমার কমে যাবে। এখন ছোট ভাইকে যে 3টা দিয়ে দিবে, এখান থেকে 3 গুণ 1 2 3, এই 3টা কেটে ফেলো। তাহলে তোমার কাছে তো এই 3টা নাই। এই 3টা কেটে ফেলে এখন কয়টা হয়েছে? 1 2। কয়টা হয়েছে? দেখতে পেয়েছো? প্রথম বিয়োগের সময় প্রথম তোমার যে সংখ্যাটা থাকবে এতগুলা দাগ দিয়ে দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার গুণে গুণে এই সংখ্যাগুলো কেটে ফেলবে। এবার নিচে কি লিখতে হয়? উত্তর বিয়োগফল 2। দেখতে পেয়েছো? সেম একইভাবে যদি তোমাদের এইভাবে আসে, উপরে আছে কয়টা? 5টা। এই বিয়োগ আর এই বিয়োগ কিন্তু একরকম। দেখতে পেয়েছো? উপরে আছে কয়টা? 5টা। নিচে আছে কয়টা? 3টা। তাহলে আমি কি বললাম? উপরে যেটা থাকবে বিয়োগের সময়, এটা কিন্তু যোগের সময় না। উপরে যেটা আছে এটা দাগ দিয়ে নিচে যেটা আছে এটা গুণে কেটে দিবে। উপরে আছে কয়টা? 5টা। 1 2 3 4 5। নিচে আছে কয়টা? 3টা। এখান থেকে 3টা কেটে দাও। 1 2 3। 3টা কেটে দিলে এখন কয়টা থাকে? 1 2। উত্তর বিয়োগফল 2। দেখতে পেয়েছো? এটা আর এটা যেভাবেই আসুক ফলাফল একই হবে, মনে থাকবে। এখন আমি এক সংখ্যা করেছি, এখন দেখো তো আমি যদি এখন 2 সংখ্যা করে দিই, দেখো 5 কে বানালাম 25 আর 3 কে বানালাম 13, তাই না? বিয়োগ চিহ্ন এখানে দিলাম। এখন এটা যদি না থাকতো আমার তো অঙ্ক শেষ। এখন তো আমাকে এটাও দিয়েছে। এখন আমি এই বিয়োগটা যে করেছি, যেইভাবে করেছি এই একটা বিয়োগে করবো। এখন কিন্তু আমি 25টা দাগ দিব না। 5টা আছে, আমাকে 5টা দাগিয়ে দিতে হবে। কি করতে হবে? 5টা আছে, আমাকে 5টা দাগিয়ে দিতে হবে। এই যে 5টা দাগ দিয়েছি, নিচে কত আছে? 3। আমি 3টা কেটে দিয়েছি, এখন কত আছে? 2। দেখতে পেয়েছো? এখন তোমার আরেকটা সংখ্যা আছে না? উপরে আছে কয়টা? 2টা। নিচে আছে কয়টা? 1টা। উপরে 2টা আছে, 2টা দাগ দাও। 1 2। নিচে আছে কয়টা? 1টা। 1টা কেটে দাও। তাহলে কত হয়েছে? 1 12। এখানেও সেম একইভাবে তুমি করে দেখো, এখানে হবে 12। দেখতে পেয়েছো? এটা আর এটা একদম একরকম। যোগ করলে তোমাকে আরো দাগ বাড়াতে হবে, আর বিয়োগ করলে উপরে যেটা থাকবে এই দাগটা দিয়ে নিচে যত থাকবে এতগুলা গুনে গুনে কেটে দেবে। বা আঙ্গুল হলে আঙ্গুল গুনে গুনে এরপরের গুলা নিচে নিচে কেটে ফেলবে। মনে মনে কাটো, হাত বেশি কাটতে তো পরে আর অঙ্ক করতে পারবে। আচ্ছা, তাহলে তুমি এই যে দেখো 52 পৃষ্ঠা 7 আর 8 নং এই বিয়োগগুলো করবে। এখানে ছোট ছোট বিয়োগ আছে, তোমরা এরকম বড় বড় বিয়োগ করবে, নিজেরা বানাবে। যদি নিজেরা না পারো অবশ্যই আম্মুকে জিজ্ঞেস করবে। সম্মানিত অভিভাবক, আপনারা একটু কষ্ট করে, বাচ্চারা তো প্রথম শিখছে, আপনারা একটু কষ্ট করে আর একটু পড়িয়ে নেবেন ওদের। আর তারপরেও যদি আমাদের কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন, অবশ্যই আমাদের কল দিবেন। আমরা যে কোনো সময় যেভাবে পারি আমরা চেষ্টা করব আপনাদের সর্বোচ্চটা সেবা দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আপনাদের ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। এই হিসেবে আপনারা একটু ধর্মীয় দিকে বাচ্চাদের একটু নজর দিবেন। এখনই সময় বাচ্চাদের ধর্মীয় দিকে নামাজ অথবা পূজা অর্চনা যেটাই করান ওদেরকে চেষ্টা করবেন, আপনারাও করবেন, বাচ্চাদের জন্য বাচ্চাদের নিয়ে করবেন। আজকে এই পর্যন্তই। বাসায় বাচ্চাদের SW গুলো করাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।